সিয়ামু আরাফা, আরাফার দিনের রোজা। এই জায়গার ভিতরে আমাদের একটা সমস্যা হয়। এই আলোচনাটা খুব কনসেপ্ট ক্লিয়ার করে ডিপলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ৯ই জিলহজ আরাফার দিনের রোজা। কোন দিনের রোজা? আরাফার দিনের রোজা। এই আরাফার দিনের রোজার হুকুম কি? আরাফার দিনের রোজার ব্যাপারে শরীয়তের হুকুম হচ্ছে, যারা হজ করতে গেছে হাজি সাহেব, এই হজ করতে যাওয়া হাজি সাহেব যারা আছে উনারা আরাফার রোজা রাখবে, হাজি সাহেবরা আরাফার রোজা রাখবে না। তাহলে এই আরাফার রোজা রাখবে কে? বলে যারা হজে যায় নাই, হজের বাহিরে যারা আছে, সকল মুসলমান নর নারী যারা রয়েছে হজের বাহিরে যারা আছে উনারা সবাই রাখতে পারবে। তাহলে ৯ই জিলহজের যেই রোজা, এই রোজা কি হাজি সাহেবদের জন্য নাকি সাধারণ মুসলমানের জন্য? হ্যাঁ, এখন আসুন, রোজাটা কিন্তু আরাফার দিন। আরাফার দিন কয় তারিখ? ৯ই জিলহজ। আরাফার দিন কয় তারিখ? এখন বাংলাদেশে যেই দিন, সৌদি যেই দিন আরাফা, বাংলাদেশে কি সেই দিন আরাফা? বাংলাদেশে একদিন পরে। আর আরাফার এই রোজা এটা কি হাজি সাহেবদের জন্য নাকি সাধারণ মুসলমানের জন্য? তাহলে বাংলাদেশে যারা আরাফার রোজা রাখবো এরা কি সৌদির সাথে আরাফার সাথে মিলিয়ে রাখবো নাকি আমাদের দেশের তারিখ অনুযায়ী রাখবো? আমাদের দেশের তারিখ অনুযায়ী রাখবো। আপনি বলতে পারেন তো হুজুর আরাফার রোজা, তাহলে বাংলাদেশও কি আরাফা আছে? আমরা তাহলে আরাফার রোজা পরের দিন কেন রাখবো? সিয়ামু আরাফা এটা হলো জাস্ট একটা পরিভাষা। মূলত উদ্দেশ্য হলো ৯ই জিলহজের রোজা। উদ্দেশ্য কোন রোজা? অর্থাৎ আরাফার রোজার পরের দিন হইল ইয়াউমুন নাহার, জবাইয়ের দিন, ঈদের দিন। তাহলে সৌদির সাথে মিল রেখে যদি আমরা আরাফার রোজা রাখি তাহলে তো ঈদ মাঝখানে আরো একদিন রেখে পরের দিন ঈদ করতে হবে। কথা বুঝাইতে পারছি? সুতরাং ভৌগোলিক অবস্থানের কারণে এক এক দেশে এক এক দিন আরাফা অনুষ্ঠিত হবে, মানে অর্থাৎ আরাফার রোজা হবে। রোজাটা মূলত আরাফার রোজা নাকি ৯ই জিলহজের রোজা? ৯ই জিলহজের রোজা। শুধু সিয়ামু আরাফা এটা হলো আরবি একটা পরিভাষা। এখন এটাকে নিয়ে পরিস্থিতি গোলাটে করে এই কথা বলার সুযোগ নাই যে হাজি সাহেবরা আরাফার ময়দানে যেদিন থাকবে সেই দিনই আরাফার রোজা, এছাড়া আরাফার রোজা নাই। আরাফার রোজা বাংলাদেশে অনুষ্ঠিত হবে শুক্রবারের দিন। কোন দিন? অর্থাৎ ৯ই জিলহজের রোজা কি বারের দিন? শুক্রবারের দিন। এরপরেও যদি কারো মনের ভিতরে খটকা থাকে, এরপরেও যদি কারো মনের ভিতরে কোনো ধরনের ডাউট বা সন্দেহ থাকে, তাদের জন্য ওভার সেফটি হিসেবে বলা, যেহেতু আরাফার রোজার ব্যাপারে নবীজি এই মর্মে হাদিস ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার কাছে আমি এটা আশা পোষণ করি, যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে এইটুকু আশা রাখি, আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা, আল্লাহ তাআলা আরাফার রোজা রাখনেওয়ালা ব্যক্তির পিছনের ১ বছরের সগীরা গুনাহ এবং আগত ১ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে কোন। তাহলে আগের ১ বছর পরের, তাহলে খুব গুরুত্বপূর্ণ না? নফল রোজার মাঝে সবচাইতে উঁচু মর্যাদা সম্পন্ন রোজা হলো এই আরাফার রোজা এবং আশুরার রোজা। তো যেহেতু আশুরা পরবর্তীতে, এখন বর্তমান আমাদের সময় সামনে আছে আরাফার রোজা, ৯ই জিলহজের রোজা। সুতরাং কারো যদি ডাউট হয়, সন্দেহ হয়, এই ক্ষেত্রে আমাদের জন্য ওভার সেফটি হলো রোজা আপনি 2টা রেখে দেন। রোজা যদি আপনি 2টা রেখে দেন তাহলে বৃহস্পতিবার, শুক্রবার, কারণ জিলহজ মাসের ১ম থেকে ৯ তারিখ পর্যন্ত তো রোজার সুযোগ রয়েছে। এর ভিতরে যদি আপনি কথার কথা 2টাও করেন, বৃহস্পতিবার, শুক্রবার, তাহলে আপনার মনের ভিতরে কোনো সন্দেহ থাকলো না,
হাজী সাহেবরা সৌদিতে আরাফাতে যখন আছে ওটার সাথেও আপনারটা থাকলো, এদিকে তারিখের হিসাবেও ঠিক থাকলো। ওভার সেফটি হিসেবে যদি আমরা রোজা করি তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটা রোজা আমরা করতে পারি ইনশাআল্লাহ।